হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যে পার্ট 2 সেটা নিয়ে হাজির হয়েছি। তো আগের পোর্শনটাতে যেখানটা আমি সামারি আর কিছুটা অবধি লাইন বাই লাইন অ্যানালিসিসটা করেছিলাম, আলোচনাটা করেছিলাম বাংলায়। আশা করছি সেইখানে তোমাদের আর কোনো রকম প্রবলেম নেই। যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আজকে তাহলে চলো পরের পোর্শনটা শুরু করা যাক। তো এখানটাই রয়েছে যে ওই যে আমরা আলোর ব্যবস্থাটা পড়ছিলাম, যেখানটায় মিউনিসিপ্যাল সিস্টেম কোনো রকম নেই, আলোর ব্যবস্থা করা হয়নি। বিভিন্ন বিভিন্ন দোকানে নিজস্ব নিজস্ব আলো রয়েছে এবং কিছু কিছু দোকানে আবার আলো নেই, সেটাই বলছে। তো বলছে ইট ওয়াজ আ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। অর্থাৎ কি না, এটা মানে সেখানে যে পরিবেশটা, সেই পরিবেশটাকে কেমন করে বর্ণনা করা হচ্ছে? বি ওয়াইল্ডারিং মানে হচ্ছে গিয়ে যেখানটায় মানে যেটা বুঝতে পারা যায় না, ঠিক আছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে একটু অসুবিধা হয়। বিওয়াইল্ডারিং, কনফিউজিং একটা। ক্রিস ক্রস, সেখানে একটা ক্রিস ক্রস হচ্ছে, মানে এদিক ওদিক হচ্ছে। কিসের না? অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, মানে হালকা আলো এবং অন্ধকার, একটা ছায়া ছায়া, মানে আলো অন্ধকারের একটা আবছায়া ভাব রয়েছে ওইখানটায়। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। ফলে এই যে জ্যোতিষীটির পক্ষে কিন্তু এটা খুব সুবিধাজনক হয়েছে, বরঞ্চ বলা যায়। For the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. কারণ মানে সত্যিকারের বলতে, সে যখন তার জীবনটা শুরু করেছিল সে মোটেও কখনো ভাবেনি যে সে ভবিষ্যতে অ্যাস্ট্রোলজার হবে। ফলে স্বাভাবিকভাবেই তার তেমন কোনো ইন্টারেস্টও ছিল না, বা তার তেমন কোনো কিন্তু স্টাডিও নেই, পড়াশোনাও নেই। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, এবং সে মোটেও মানে 1% হলেও একটুও বেশিও জানে না যে অন্যের জীবনে কি হতে চলেছে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। নিজের জীবনের সাথে কি হতে চলেছে সেটাই জানে না, তো লোকের জীবনের সাথে কি হতে চলেছে পরবর্তী সময়ে সেটা সে কীভাবে বলবে? He was as much a stranger to the stars as were his innocent customers. আকাশে যে তারাগুলো রয়েছে, গ্রহ নক্ষত্র যেগুলো নিয়ে সে ডিল করে তার জ্যোতিষবিদ্যাতে, সেইগুলোর কাছে মানে সেই সমস্ত গ্রহ নক্ষত্রের কাছে সে যতটা অচেনা, ঠিক তেমনই তার যে কাস্টমাররা তারাও ততটাই অচেনা। ইয়েট হি সেইড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। কিন্তু তা সত্ত্বেও সে যে সমস্ত কথাগুলো বলে সেগুলো কিন্তু প্লিজ করে, আনন্দ দেয় এবং অ্যাস্টনিশ করে, অবাক করে দেয় প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। বরঞ্চ বলা যায় এইগুলো কিন্তু ম্যাটার অফ স্টাডি, এইগুলো কিন্তু হিউম্যান সাইকোলজির মধ্যে পড়ে। সত্যিকারের যে মানুষের মনটাকে রিড করা, যে মানুষ কি চাইছে বা কি শুনতে চায় সেইগুলো। প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, মানে সেটার জন্য প্র্যাকটিস দরকার, স্টাডি দরকার, আর শ্রিউড গেস ওয়ার্ক মানে দারুণ করে গেস করতে পারার যে ক্ষমতাটা সেটা দরকার। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. মানে বলা হচ্ছে নাকি যে সাধারণত সৎ পথে থেকে যে লোকটি ইনকাম করে, রোজগার করে, তারও কিন্তু ঠিক ততটাই প্রাপ্য, এবং সে যে রোজগারটা বাড়িতে নিয়ে যাচ্ছে দিনের শেষে, সেটা সে যথাযোগ্য উপায়েই অর্জন করছে। কারণ এই যে মানুষের চরিত্র বোঝা বা মানুষের সাথে ডিল করা, এটা কিন্তু একটা বিরাট কাজ, এটা কিন্তু সবাই পারে না করতে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তো সে তার গ্রামটা ছেড়েছিল, নিজস্ব যে গ্রামটা, মানে তার সে যে এখানে বসবাস করছে এটা তার নিজের গ্রাম নয়, সে আগে কোথাও অন্য জায়গায় থাকতো। তো সেটা সে যে ছেড়েছিল সেটা কিন্তু উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম প্ল্যান ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। সে যদি সেখানেই থাকতো তাহলে হয়তো তাকে তার পিতৃপুরুষদের যে কাজ সেটাই করতে হতো। নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি মানে চাষ করতে হতো, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। সেখানে সে বড় হতো, বিয়ে করতো, বাচ্চা কাচ্চা হতো। রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড মানে তার যে শস্য ক্ষেত, সেই শস্য ক্ষেতেই সে বুড়ো হতো, এবং অ্যানসেস্ট্রাল হোম তার যে পৈতৃক বাড়ি সেখানেই সে থেকে যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। তাকে তার বাড়ি ছাড়তে হলো কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস।
এবং সে যতক্ষণ না অবধি কাপল অফ 100 মাইলস মানে প্রায় 200 মাইল মতন যতক্ষণ না অবধি সে এগিয়ে চলে আসছে বা সেই গ্রাম ছেড়ে চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু সে স্টপ হয়নি, মানে সে থামেনি। অর্থাৎ তার পুরনো যে গ্রাম সেখান থেকে বর্তমানের যে দূরত্ব সেটা মোটামুটিভাবে 200 মাইল মতন। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর পক্ষে এটা কিন্তু বিশাল পরিমাণ। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোট বিটুইন, মনে হচ্ছে যেন একটা মাঝখান দিয়ে মহাসমুদ্র চলে গিয়েছে। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তাহলে ওয়ার্কিং অ্যানালিসিস রয়েছে অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের যে সমস্ত সমস্যাগুলোর সেগুলো মোটামুটি সে ভালোই অ্যানালিসিস করতে পারে। যেমন কি মানুষের সাধারণত সমস্যাগুলো কী কী হয়? ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এই যে বিবাহ, টাকা পয়সা বা ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ মানে মানুষের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেইগুলো নিয়েই তো টানা পড়েন, এইগুলো নিয়ে কিন্তু মানুষের সমস্যা মেনলি। এবং এইগুলোকে নিয়ে একটু যদি এদিক ওদিক করে বলে দেওয়া যায় তাহলে কিন্তু লোকজন খুব প্লিজড হয়। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, এবং অনেক দিন ধরে সে যেহেতু এই প্র্যাকটিসটা করে আসছে ফলে কী হয়েছে, তার যে পারসেপশন, তার যে বোধগম্যতাটা বা বুঝতে পারার ক্ষমতা সেটা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ হয়েছে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, কারোর সাথে কী কোনো গণ্ডগোল আছে সেটা সে 5 মিনিট কথা বললেই বুঝে যায়। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন, সে প্রত্যেকটা প্রশ্ন পিছু 3 পয়সা করে নেয়। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, মোটামুটিভাবে যতক্ষণ না অবধি তার অপরদিকে বসা লোকটি সে যতক্ষণ না 10 মিনিট ধরে মোটামুটি কথা টথা বলছে ততক্ষণ অবধি সে কিন্তু কোনো রকম কোনো প্রশ্নের উত্তরও দেয় না বা কোনো কথাও বলে না, মানে ভালো করে সে তার হিস্ট্রিটা তার জেনে নেয়, ঠিক আছে, কেস হিস্ট্রিটা। ফলে তার মধ্যে থেকেই সে কিন্তু উত্তরটা বের করে আনতে পারে যে এর কোন জায়গায় প্রবলেম এবং এ কোন জায়গা দিয়ে ধরলে এ আনন্দ পাবে, পয়সাও দেবে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইজেস, এতে করে কি হয়, সে মোটামুটিভাবে 1 ডজন উত্তর এবং তাকে দেওয়ার মতন পরামর্শ সমস্ত কিছুই পেয়ে যায়। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, তার সামনে বসা লোকটিকে সে যখন বলে, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্টস, তুমি অনেক রকম অনেক কিছু করছো কিন্তু ঠিক পাচ্ছ না, রেজাল্টটা ঠিক আসছে না। 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, বেশিরভাগ জনই কী হয়, তার সাথে এগ্রি করে, রাজি হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবেই আমরা কিন্তু কেউই আমাদের যে আমরা ফলাফল পাই কাজের সেটা নিয়ে আমরা সন্তুষ্ট নই। এবং স্বাভাবিকভাবে যখন এই কথাটা কেউ বলে দেয় তখন ভেবে, হ্যাঁ ঠিকই বলছেন, এত এত করছি, হয় আর না কোনো কিছুতে ঠিকঠাক আর হচ্ছে না। তারপরে অর হি কোয়েশ্চেন, অথবা সে হয়তো প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, অথবা আরেকটা ব্যাপার যে নিশ্চয়ই আপনার পরিবারের কোনো মহিলা আছে না, বা এমন কোনো দূরের কোনো আত্মীয় আছে যে আপনার কথা মানছে না, মেনে চলছে না, শুনছে না, এগুলোও থাকে সাধারণত পরিবারে। অথবা ধরুন আমি একটা বলে দিচ্ছি নিজের থেকে, অনেক সময় কি করা হয়, মানে ছেলেপিলেদেরকে বলা হয়, তোমার ছোটোবেলায় সায়েন্সে বা অঙ্কে ভয় ছিল না, কারণ 90% লোকেরই অঙ্কে বা বিজ্ঞানে ভয় থাকে সাধারণত। ঠিক এইরকম কিন্তু মানুষের মাথাকে ক্যাপচার করতে তারা ইউজ করে থাকে এই সমস্ত কথা। তারপরে বলা হচ্ছে অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা হয়তো সে চরিত্র অ্যানালিসিস করতে শুরু করে দিল। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, আরে বুঝতে পারছি তোমার চরিত্রের জন্যই তোমার এই সমস্ত সমস্যা। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, আরে শনি তো এখানে বসে রয়েছে, এই তোমার ভাগ্যে শনি যদি বসে থাকে তুমি করবে এটা কীভাবে? এইগুলো বললে গেলে মানুষ খুব তাড়াতাড়ি একদম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, তোমার চরিত্রটা না একটু কেমন টাইপের যেন, ইম্পেচুয়াস নেচার একটা আলাদা ধরনের, অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, তুমি বাইরের দিক দিয়ে বেশ কড়া টাইপের। এবার সাধারণত কেউ যখন শুনে যে বেশ আমি বাইরের দিক দিয়ে কড়া, সে যতই সে সফট হোক না কেন এটা শুনে সে কিন্তু আনন্দই পায়। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, সাথে সাথেই তাদের কিন্তু খুব ভালো লাগে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ আমাদের মধ্যে যে সব থেকে মাইল্ড, সব থেকে কোমল, সে কিন্তু লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার,
কিনা সেও খুব শুনতে ভালোবাসবে যদি তাকে বলা হয় তার এক্সটেরিয়ারটা, বাইরের দিকটা, বহিরঙ্গের দিক দিয়ে সে বেশ ফরবিডিং, মানে একদম কড়া টাইপের। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবার কি হচ্ছে, সন্ধ্যা মোটামুটিভাবে নেমে আসছে, ঘনিয়ে আসছে। নাটস ভেন্ডার, এই যে বাদামওয়ালা, সে তার আগুনটা নিভিয়ে দিয়ে রোজ টু গো হোম, সে এবার বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় শুরু করছে। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু। ফলে অ্যাস্ট্রোলজারের মোটামুটি সিগন্যাল পেয়ে যাচ্ছে যে তারও যাওয়ার সময় হয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম। কারণ তারপরে তার যে জায়গাটা হয়ে যায় সেটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়, শুধুমাত্র কোথাও থেকে হালকা সবুজ রঙের একটা আলোর রেখা এখানে এসে পড়ে, যদিও সেটার উৎস জানা যায় না। সেটা ছাড়া পুরোপুরি অন্ধকার হয়ে যায়, ফলে বাদামওয়ালা উঠলেই সেও উঠে যায়। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. সে কী করে, তার যে কড়ি শেলসগুলো রয়েছে, কড়িগুলো রয়েছে, এবং প্যারাফার্নালিয়া মানে হচ্ছে গিয়ে তার যে যাবতীয় যন্ত্রপাতিগুলো, জিনিসপত্রগুলো, সেগুলো সে এক জায়গায় গুছিয়ে তার ব্যাগে পুরে দেয় এবং সেগুলো নিয়ে অ্যান্ড হিজ ব্যাগ হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন আস্তে আস্তে সেই যে সবুজ আলো সেটাও আস্তে আস্তে ব্লট আউট হয়ে যায়, ফেড আউট হয়ে যায়। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। তো সেদিন সে যখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, হঠাৎ করে উপরে তাকে তাকিয়ে দেখে, স এ ম্যান, একটা লোককে দেখেছিল, স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে ভাবে যে নিশ্চয়ই একটা কোনো লোক এসেছে এবং বলে, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, আপনাকে দেখে তো খুব মনে হচ্ছে দুশ্চিন্তায় আছেন। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, হয়তো ভালো লাগবে, একটু বসুন, গল্প টল্প করুন, ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, অন্যজন যে থাকে, মানে তার উল্টো দিকে বসা লোকটি, মানে কাস্টমারটি, সে গজগজ করতে থাকে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, অ্যাস্ট্রোলজার জোর করেই তাকে বসায়। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এবং অন্যদিকে কী হয় না, অন্যজন সে তার পামটা, তার হাতের তালুটা নিয়ে আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে রাখে। সেইং, বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তাহলে আপনি জ্যোতিষী? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, তো ওর তো সাথে সাথে গায়ে লাগে, কি বলছে রে, আমাকে বলছে আমি জ্যোতিষী কিনা, আমার মানে জ্যোতিষী, আমার এই যে শিক্ষা দীক্ষা সেটাকে চ্যালেঞ্জ করছে। অ্যান্ড সেইড, এবং বলে, টিল্টিং দ্য আদার্স পাম, অন্যের যে হাতটা সেটাকে মানে দেখার ভঙ্গি করে সে বলতে থাকে, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই হালকা সবুজ আলো আসছিল যে, সেই আলোটার কাছে হাতটা নিয়ে গিয়ে সে বলতে থাকে, ইয়োর্স ইজ দ্য নেচার, মানে ওই তার যে পাখি পড়া নেচার, মানে তোতা পাখির মতন যে একই কথা বলে, সেইগুলো সে বলতে শুরু করতে থাকে। ওহ স্টপ দ্যাট, থামো থামো, দ্য আদার সেড, মানে কাস্টমারটি বলে, থামো থামো। টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, অন্য কিছু বলো তো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, তো এইখানটায় কি হচ্ছে, আমাদের বন্ধু অর্থাৎ সেই যে জ্যোতিষীটি, সে একটু চ্যালেঞ্জড অনুভব করে। পিকড, বা আমরা বলতে পারি সে একটু নড়ে চড়ে বসে। আই চার্জ অনলি 3 পাইজ পার কোয়েশ্চেন, সে বলে, আমি মাত্র 3 পয়সা করে নিই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট ওট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং যেটা তুমি উত্তর পাবে সেটা আশা করছি তোমার পয়সার জন্য যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, সাথে সাথে কী হয়, সেই যে লোকটি, কাস্টমারটি বসেছিল, সে তার হাতটা টেনে নেয়। টুক আউট অ্যান আনা, তার জায়গায় 3 পয়সার জায়গায় সে এক আনা বের করে আনে। 1 আনা মানে বুঝতেই পারছো 3 পয়সার থেকে বেশি, কারণ 16 আনা মানে 1 টাকা, ঠিক আছে? তাহলে 3 পয়সা আর এদিকে 1 আনা, দুটোর মধ্যে পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সে আনাটা নিয়ে সেই ওই লোকটিকে ছুড়ে দেয়, ওই লোকটির দিকে, মানে জ্যোতিষীর দিকে। সেইং, কি বলে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর দাও তুমি। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে কিন্তু তুমি সেই আনাটা, সেই যে পয়সাটা, তার সুদ সমেত আমাকে ফেরত দেবে, তুমি যদি মিথ্যাকে তোমাকে যদি প্রমাণ করতে পারি। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, তখন আমাদের জ্যোতিষ দাদা বলছে, আচ্ছা আমি যদি তোমাকে সন্তোষজনক উত্তর দিতে পারি, তাহলে তুমি আমাকে 5 টাকা দেবে তো? নো, না। অর উইল গিভ মি 8 আনাস, অথবা 8 আনা দেবে। অর উইল ইউ গিভ মি 8 আনাস,
আটা না এইরকম। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। হ্যাঁ, দেবো, ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুল হও তাহলে কিন্তু তোমাকে ডবল ডবল পয়সা দিতে হবে, সেইড দ্য স্ট্রেঞ্জার। সে অচেনা লোকটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। তো যাই হোক, মোটামুটিভাবে একটু যুক্তিতর্ক হওয়ার পর মোটামুটিভাবে তাদের মধ্যে একটা ডিল হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন। এবার জ্যোতিষী একটু তো উপরের দিকে তাকিয়ে নিল ঠাকুরের কাছে। অ্যাজ দ্য আদার লিট এ চেরুট। ঠিক সেই সময় সেই যে অন্যজন সে একটা চুরুট জ্বালালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিস ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো দেশলাই জ্বালানোর সাথে সাথে এই যে অ্যাস্ট্রোলজার আমাদের ছিল সে কি করলো, তার মুখখানা একবার দেখে নিল ওই দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ আ পজ, অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। তো একদম একটা নিস্তব্ধতা ছিল, একটা চুপচাপ ছিল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, গাড়িগুলো ওই পাশ দিয়ে যাচ্ছিল রাস্তার। জুটকার ড্রাইভার্স সুওর অ্যাট দেয়ার হর্সেস। জুটকার ড্রাইভার মানে ওই যে ঘোড়া গাড়িওয়ালা লোকগুলো, সেই ঘোড়া গাড়িকে হুট হুট করে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এবং সেই যে আধো আধো অন্ধকার ছিল পার্কে, সেখানে থেকে জনতার আওয়াজ ভেসে আসছিল। দ্য আদার স্যাট ডাউন। অন্য লোকটি কিন্তু বসে পড়েছে। সাকিং হিজ চুরুট, তার সে চুরুট টানছে। পাফিং আউট, স্যাট দেয়ার রুথলেসলি, সে কিন্তু সেখানে একদম বসেই রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড ভেরি আনকমফোর্টেবল। তো জ্যোতিষী তো আমাদের একটু আনকমফোর্টেবল হতে শুরু করলো, তার একটু অসুবিধা, অসন্তোষ হতে লাগলো। হিয়ার টেক ইউর আনা ব্যাক। এই যে তোমার আনা, তুমি নিয়ে যাও, আমি এখন আর পারছি না, আমার দেরি হয়ে গেছে, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল ঘটেছে। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এরকম কোনো চ্যালেঞ্জ নিই না। ইট ইজ লেট ফর মি টুডে, আমার আজ দেরি হয়ে যাচ্ছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ। সে কী করছে না, যাওয়ার জন্য তৈরি হচ্ছে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড। অন্যজন মানে আমাদের কাস্টমারটি, সে কিন্তু তার হাতটা ধরে নিচ্ছে, তার কবজি। ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। তুমি কথা দিয়েছো, এবার এখান থেকে বেরানোর উপায় নেই, তোমাকে বলতেই হবে। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। এখান দিয়ে যাওয়ার সময় তুমি আমাকে ধরে এখানে বসিয়েছিলে। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। তার হাত ধরাতেই আমাদের জ্যোতিষ দাদা একদম থরথর করে কাঁপছে বলা যায়, শিভার করতে লাগলো, কাঁপতে লাগলো। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট। তার আওয়াজটা কী হতে লাগলো, কাঁপতে লাগলো এবং ফেইন্ট, আস্তে আস্তে ম্লান হয়ে গেল। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আগামীকাল তোমার সাথে কথা হবে। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড। অন্যজন কিন্তু তাকে ছাড়তে নারাজ, সে কিন্তু বলছে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। একদম চ্যালেঞ্জ গো অন, বলতে থাকো, শুরু করো তুমি, দেখি। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। তার গলাটা কিন্তু শুকিয়ে আসছে। দেয়ার ইজ দ্য ওম্যান, একজন মহিলা ছিল। স্টপ সেইড দ্য আদার। অন্যজন বলছে থামো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। ওই সমস্ত আমি শুনতে চাই না। স্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি বর্তমানে যেটা খুঁজতে বেরিয়েছি সেটাতে আমি সফল হব কি হব না সেটা বলো। আনসার দিস অ্যান্ড গো। সেটার উত্তর দাও আর যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। নইলে তোমাকে আমি ছাড়বো না, যতক্ষণ না অবধি তুমি পয়সাগুলো ছাড়ছো, তোমার সব পয়সা আমি বের করছি, ততক্ষণ অবধি তোমাকে ছাড়বো না। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। তো এই সময় আমাদের জ্যোতিষী সে কিছু বিড়বিড় করে কিছু ইনক্যান্টেশনস, মন্ত্রতন্ত্র পড়লো এবং বলতে লাগলো। অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, বলছি। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কিন্তু আমি যেটা বলবো সেটা যদি ঠিকঠাক হয় 1 টাকা দেবে তো? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। নইলে আমি কিন্তু মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। তুমি যা ইচ্ছা তাই করে নাও, আমি কিন্তু একটুও মুখ খুলবো না। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং অ্যান্ড দ্য আদার এগ্রিড। তো বেশ অনেকখানি হওয়ার পর, বাগবিতণ্ডা কথাবার্তা হওয়ার পর অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, জ্যোতিষী বলতে লাগলো, ইউ আর লেফট ফর ডেড। তোমাকে মরতে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে তুমি প্রায় মরেই গিয়েছিলে এরকম। অ্যাম আই রাইট? ঠিক, মানে তোমাকে মানে মরার মতন অবস্থায় ফেলে রেখে চলে গেছিল কেউ একজন এক সময়। টেল মি মোর। হ্যাঁ, তারপরে বলো দেখি আরও কিছু। আ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স। একবার তোমার মানে মধ্যে দিয়ে চাকু চলে গেছিলো, মানে কেউ তোমাকে চাকু মেরেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। গুড ফেলো। হি বেয়ার্ড হিজ চেস্ট
টু শো দ্য স্কার, তার বুকটা খুলে দেখালো, এই যে দেখো বুকের মধ্যে কেমন করে চাকু ভরে দিয়েছিল। হোয়াট এলস, আর অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল, তারপর তোমাকে কেউ একজন ধাক্কা মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা মাঠের কাছে একটা কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, সেখানে তুমি প্রায় মরেই গিয়েছিলে, এরকম অবস্থা। I should have been dead if some passerby had not chanced to peep into the well. আমি তো মরেই যেতাম যদি না আমাকে মানে কোনো একজন পাশে দিয়ে লোক যাচ্ছিল, সে যদি না উকি মারতো কুয়োর মধ্যে, তাহলে আমি মরেই যেতাম, সেই আমাকে তুলে এনে বাঁচিয়েছিল। এক্সক্লেম দ্য আদার, অন্যজন বলল। ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, উৎসাহী হয়ে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড। এবার সেই যে লোকটি, আমাদের কাস্টমারটি, সে বলল আমি ওর সাথে কবে দেখা পাবো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মানে জ্যোতিষীটার হাত ধরে নিয়ে, একদম কবজিটা ধরে নিয়ে বলছে আমার তার দেখা কবে পাবো বলো, যে আমাকে চাকু মেরেছিল। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে দেখা পাবে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। হি ডায়েড 4 months ago ইন এ ফার অফ টাউন, অনেক দূরের একটা শহরে 4 মাস আগে সে মরে গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তার তুমি দেখা পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এটা শুনে সে একটু করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার এই সময় আরও বলতে লাগলো, গুরুনায়ক, ইউ নো মাই নেম। তো এবার সে কিন্তু তার নামটা বলল, ওই লোকটির, মানে অচেনা যে কাস্টমারটি, তাকেই বলল তার নাম, তোমার নাম গুরুনায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নামও জানো? দ্য আদার সেইড, টেকেন অ্যাব্যাক, অবাক হয়ে গিয়ে করে বলছে, তুমি আমার নাম জানো? অ্যাজ আই নো অল আদার থিংস, যেমন করে আমি সমস্ত কিছু জানি তেমনই। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, এই যে গুরুনায়ক শোনো, যেটা যেটা আমি বলছি সেটা ভালো করে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই যে শহর, এখান থেকে তোমার যে গ্রাম, সেটা মোটামুটি 2 দিনের যে রাস্তা উত্তর দিকে গেলে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, ট্রেন ধরো, সোজা চলে যাও সেখানে। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে কিন্তু আবার বিপদ আসছে, তুমি যদি বাড়ি না যাও তাহলে কিন্তু জীবনের উপরে বিপদ নামে আসছে। হি টুক আউট আ পিঞ্চ অফ সেক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, সে কী করলো, খানিকটা ভস্য নিয়ে তার দিকে এগিয়ে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড, এই যে তোমার কপালের মধ্যে লাগাও, অ্যান্ড গো হোম, যাও, একটু টিকা দিয়ে বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, তা আর কোনোদিনও দক্ষিণের দিকে যাত্রা করবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে 100 বছর বাঁচবা। হোয়াই শুড আই লিভ হোম আগেইন, আমি আর কেন বাড়ি ছাড়তে যাব। দ্য আদার সেড রিফ্লেকটিভলি, মানে একটু ভাবতে ভাবতে সে বললো, আমি আর বাড়ি কেন ছাড়তে যাব। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আমি শুধু বেরিয়েছিলাম সেই লোকটার খোঁজ করতে এবং তাকে মেরে ফেলতে, যদি তার সাথে দেখা হয় তাকে আমি মেরে ফেলবো ভেবেছিলাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটা রিগ্রেটফুলি নাড়ালো। হি ওয়াজ হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, তবে যাক, মরেছে বেটা, ভালো হয়েছে। ইয়েস সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বললো হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, সে কী হয়েছে না, একটা লরি তাকে পিষে দিয়ে চলে গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে সেই যে কাস্টমারটি ছিল সে একটু শান্তি পেল, যাক বাবা, মানে ও চাইছিল অতি কষ্টে যেন সেই যে তাকে খুন করতে চেয়েছে সেই লোকটি যেন মারা যায়, তো এই যে লরিতে পিষে দিয়ে গেছে এটা শুনে সেই কাস্টমারটি সে কিন্তু খুব আনন্দ পেল। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. মোটামুটি জায়গাটা পুরো পরিত্যক্ত হয়ে গিয়েছে, কেউ নেই সেখানে আর, যতক্ষণে অ্যাস্ট্রোলজার কী করলো, তার যে জিনিসপত্রগুলো সেগুলো সে গুছিয়ে নিল, ততক্ষণ মানে অনেক রাত হয়ে গেছে বেশ। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, তো সবুজ যে আলোটা সেটাও চলে গিয়েছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, চারপাশে শুধু অন্ধকার আর হচ্ছে গিয়ে সাইলেন্স, একদম নিস্তব্ধতা। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, এবং সেই যে অচেনা লোকটি সেও রাতের অন্ধকারে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে এক মুঠি কয়েন দেওয়ার পর সে অ্যাস্ট্রোলজারের হাতে সেও সেখান থেকে কেটে পড়েছে।
ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, মোটামুটিভাবে মাঝরাত হয়ে গিয়েছে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সে বাড়ি ফিরল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার ওয়াইফ, তার বউ তার জন্য অপেক্ষা করছিল দরজার কাছেই। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তাকে স্বাভাবিকভাবে বউরা গেলেই, বাড়ি ঢুকলেই তো হাজব্যান্ডরা জিজ্ঞাসা করে বউরা যে কী ব্যাপার, এত দেরি হলো কেন। ঠিক সেও তাই জিজ্ঞেস করছে, কী ব্যাপারে এত দেরি হয়ে গেল আজ। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, সে তার দিকে টাকাগুলো দিয়ে দিল, মানে তার ওয়াইফের উদ্দেশ্যে টাকাগুলো ছুড়ে দিল এবং বলল, কাউন্ট দেম, গুনে নাও তো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক এগুলো দিয়েছে। 12.5 আনাজ, মোটামুটিভাবে 12.5 আনা রয়েছে। তার মানে 1 টাকা দেওয়ার কথা ছিল, এখানে চিট করেছে, সে কিন্তু 1 টাকা দেয়নি, 12.5 আনা দিয়েছে। তারপরে বলছে শি সেইড, কাউন্টিং, গুনে নিয়ে বলল। শি ওয়াজ ওভারজয়েড, এটা পেয়ে তো সে খুব আনন্দিত। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কালকে গিয়েই কিছু জ্যাগারি অর্থাৎ গুড় এবং কোকোনাট মানে নারকেল কিনে আনবো, মানে মিষ্টি জাতীয় জিনিস কিছু তৈরি করবে, মানে ওই নাড়ু টাড়ু জাতীয় কিছু তৈরি করবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেইজ নাও, বেশ অনেক দিন ধরে বাচ্চাটা মিষ্টি খেতে চাইছে, কিছু বানানো হচ্ছে না, যাই আমি কালকে গিয়েই গুড় আর নারকেল কিনে আনবো, নিয়ে মিষ্টি তৈরি করব। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার জন্য কিছু একটা বানাবো, মানে সেই যে জ্যোতিষীটি তার মেয়ে রয়েছে, ঠিক আছে, স্টাফ ফর হার যখন রয়েছে, মানে বোঝা যাচ্ছে বাচ্চাটি একটি মেয়ে সন্তান। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, লোকটি শুয়োরটা আমাকে চিট করলো, বলেছিল 1 টাকা দেবে, দেয়নি। হি প্রমিসড মি আ রুপি, সে বললো 1 টাকা দেবে, দিল না। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষটা বলল। শি লুকড আপ অ্যাট হিম, তো এবার তার ওয়াইফ তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে বেশ ওয়ারিড মনে হচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার, রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, সিটিং অন দ্য পায়ল, পায়ল হচ্ছে কি একটা দক্ষিণ ভারতীয় যে বাড়িগুলোর বারান্দা টাইপের, সেই রকম টাইপের একটা কিছু উঁচু জায়গা, সেখানে বসে বসে হি টোল্ড হার, সে তাকে বলল, তার ওয়াইফকে বলছে, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আজ আমার বুক থেকে অনেক বড় একটা ভার নেমে গিয়েছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, আমি ভাবতাম যে এতদিন অবধি ভাবতাম আমি মনে হয় খুন করে ফেলেছি, অফ এ ম্যান, অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এতদিন অবধি ভাবতাম যে আমি নিশ্চয়ই খুন করে এসেছি, আমি খুনি, আমার হাতে রক্তের দাগ রয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই আমি কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এবং এই জন্য এখানে এসে সেটেল করেছিলাম এবং ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, কিন্তু সে বেঁচে রয়েছে, যাকে আমি খুন করেছিলাম বলে ভাবতাম সে বেঁচে রয়েছে। শি গ্যাসড, সে মানে দীর্ঘশ্বাস ফেলছে। ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করতে চেয়েছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি মানে খুব কম বয়সী একটা ছেলে ছিলাম। উই ড্র্যাঙ্ক, একবার আমরা মদ খেয়েছিলাম। গ্যাম্বেলড, মানে জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, খুব মানে ঝগড়া করেছিলাম, নিজেদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর সেটা ভেবে লাভ কি? টাইম টু স্লিপ, চলো ঘুমানোর সময় হয়েছে। হি সেইড, সে ইয়নিং, হাই তুলতে তুলতে এই কথাটা বলল। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়েল, এবং সেই যে পায়েলটা, চৌকিটা, সেটার উপরে সে লম্বা হয়ে শুয়ে পড়ল। তো আশা করছি বুঝতেই পারছো যে সেই যে গুরুনায়কটা সে কে আর জ্যোতিষীটা কে। তার মানে এই জ্যোতিষীটি কিন্তু আর কেউ নয়, সেই গুরুনায়ককেই খুন করতে চেয়েছিল এক সময়, কিন্তু যাই হোক মানে সে কোনোভাবে বেঁচে যায়। এবং এইখানে সেই যে আলোটা পড়ছিল, এই দেশলাইয়ের আলোটা পড়াতে তার মুখটা দেখে সে চিনতে পেরেছিল বলেই কিন্তু তাকে মিথ্যা কথা বলে সে কিন্তু জ্যোতিষীটি বেঁচে যায় বলা যায়। মানে জ্যোতিষী সে তার বুদ্ধির সম্পূর্ণ ব্যবহার এখানটায় করেছে। আর এই যে সেই তাকে খুন করতে চেয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছে এখান থেকে। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।